আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে ঠিক একইভাবে ছাত্র জনতা আপনাদেরকে ওই দায়িত্ব থেকে আবার টেনে নামাবে। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত যদি আমি কেউ হার্ট করে থাকি। ভাই আমি মাপ চাই আপনাদের হাতে, মাপ। এবার প্রকাশ্যে এসে ছাত্র জনতার কাছে ক্ষমা চেয়ে নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি আওয়ামী লীগের শেখ হাসিনাকে পুনরায় দল গঠন করার জন্য দেশে আসার আহ্বান জানিয়েছিলেন, যার কারণে পুরো জাতির কাছে চরম এক অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েছেন তিনি। যে কারণে এবারে সবার সামনে এসে হাত জোর করে ক্ষমা চেয়ে নিলেন, বললেন আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এমনকি পরবর্তীতে এরকম কোনো ভুল আমি আর করব না বলে এমন প্রতিশ্রুতিও দিয়েছে সবাইকে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। কালকে একটা ঘটনার প্রেক্ষিতে ওটা হইচই হচ্ছে, আমি সেজন্য দুঃখিত। সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ নাকি অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছে, যেটা কখনোই তার জন্য কাম্য ছিল না। তার মতে আওয়ামী লীগ অনেক শক্তিশালী ও সুন্দর একটি দল, আর তাই তো শেখ হাসিনাকে আবারও দেশে আসার জন্য আহ্বান জানান এবং নতুন করে তার দলকে গুছিয়ে আবারও নির্বাচন আসতে বলেন। তার ভাষ্যমতে আওয়ামী লীগে এত ভালো ভালো নেতা থাকার পরও এই দলটা একেবারেই কিভাবে মুখ থুবড়ে পড়ে গেল সেটা কখনোই তিনি ভাবতেই পারছে না। আর তার এই বক্তব্য দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়া যখন ভাইরাল হয়ে যায় তখনই জনগণের মধ্যে দেখা দেয় এক উত্তেজনা। আর তাই তো ছাত্রছাত্রীরা পর মুহূর্তে আন্দোলনে নেমে যায় তার পদত্যাগের জন্য। ছাত্রছাত্রীদের ভাষ্য ছিল এমন যে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ চাই, স্বৈরাচারী শেখ হাসিনার পক্ষ নিয়ে যারা কথা বলবে তারা এদেশের কোনো ভালো নাগরিক হতে পারে না এবং ভালো অবস্থানেও থাকতে পারে না, তাই তার পদত্যাগই কাম্য। আর তাই তো ছাত্রদের টোপের মুখে থেকে বাঁচতে অবশেষে এবার তিনি নিজেই মুখ খুলে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছেন সবার কাছে। বলেছেন যে সত্যিকার অর্থে আমার ভুল হয়ে গেছে, যেটা আমি কখনো বুঝতে পারিনি, আর এইভাবে আমি কথা বলতেও চাইনি। সো ভিউয়ার্স, স্বরাষ্ট্রমন্ত্রীর কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।